আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো যারা জয়েন করছেন আমাকে একটু কনফার্ম করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা, এবং হচ্ছে বোর্ড দেখতেছেন কিনা। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করবেন, তাহলে আমরা শুরু করব দ্রুত আর কি। হ্যাঁ, যারা জয়েন করছেন একটু দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, আমার সিক্রেট গ্রুপে আগে শেয়ার করে দিইনি, যাদের জন্য এত আয়োজন। আচ্ছা, একটু কমেন্ট করবেন এবং হচ্ছে পরিচিতরা থাকলে একটু মেনশন করে দিবেন। আর আজকে হচ্ছে নতুন ভর্তির জন্য একটা বিশেষ সুযোগ থাকবে যারা নতুন ভর্তি হবেন আর কি। আচ্ছা, আজকে প্রথম কথা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমার পেইড ব্যাচের ক্লাস, অর্থাৎ রেগুলার ক্লাস। হ্যাঁ, যেটা হচ্ছে আমার পেইড ব্যাচ। গতকাল ফ্রি ক্লাসের ছিল, ডেট ছিল, কিন্তু হচ্ছে যে গতকাল সবে কদরের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসটা হচ্ছে আমরা নেইনি আর কি, বিরতি ছিলাম। সো হচ্ছে যে আজকে ঈদও চলে আসছে, আপনাদের সাথে আর দেখা হয় কি হয় না, এই কারণে হচ্ছে ভাবলাম যে একটা ক্লাস আপনাদেরকে ওপেন করে দেই আর কি। আচ্ছা, একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, ক্লাস। আচ্ছা, আমার বললাম না, আমার পোলাপান কই? হ্যাঁ, আমার পোলাপানি তো থাকে 300-র উপরে, হেরা কই? আচ্ছা, সিক্রেট গ্রুপে দিছি তো না? আচ্ছা, হ্যাঁ, দেয়া আছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের আমাদের এর আগে 3টা ক্লাস হয়েছে। আজকে আমাদের লেকচার 4। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচের 4র্থ টপিকের ক্লাস আজকে। হ্যাঁ, এর আগে 3টা টপিক শেষ হয়েছে। সো হচ্ছে আজকে আমার 4র্থ টপিকের ক্লাস আর কি। তো যারা জয়েন হন নাই আমাদের সাথে জয়েন হতে পারেন। আর আরেকটা হচ্ছে যে ঈদের ছুটিতে খালি মানে ঈদ নিয়ে থাকলে হবে না আর কি। হ্যাঁ, ঈদের ছুটিতে পড়াশোনার মধ্যে থাকতে হবে আর কি। কারণ যে আপনাদের বেকারের জন্য ঈদ হয়েছে সেইটা যে যেদিন হচ্ছে আপনার চাকরি হবে, ঈদ মানে আনন্দ, ওই দিন হচ্ছে আপনার আনন্দের দিন আর কি। খালি পকেটে তো আনন্দ মানে মজা পাবে না এখনকার ঈদে আর কি। সো ওই আসল আনন্দের চেষ্টা করেন যাতে হচ্ছে আপনার মানে কি বলে ওই আনন্দের দিন আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার ইসে একটু শেয়ার করে দিই, তারপরে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে শেয়ার না করলে অসুবিধা নাই যারা ফ্রি ক্লাস করতেছেন, কারণ আজকে একটা পেইড ক্লাস, তো শেয়ার না করলে আমারই লাভ আছে। কারণ যত শেয়ার করলে তো আবার নিজে করতে পারবেন। হ্যাঁ, পেইড ক্লাস যদি আপনি করেন তাহলে আমার কাছে টাকা দিয়ে ভর্তি হবেন না। শেয়ার না করার জন্য কিন্তু আমি বলতেছি না আজকে আপনাদেরকে। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস 10টায় হয়। ওকে, একটু হেডলাইন দেন। আজকে হচ্ছে প্রফিট এন্ড লস। হ্যাঁ, প্রফিট এন্ড লস, এটা হচ্ছে লেকচার 4। অর্থাৎ এর আগে আমাদের 3টা টপিকের ক্লাস হয়েছে। সো একদম নতুন ব্যাচ, অন্যান্য সাবজেক্টের 1-2টা করে ক্লাস হয়েছে। সো যারা এখনো যুক্ত হন নাই, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে, আর যারা আমাদের ক্লাস করবেন ক্লাসের মাঝে বা শেষের দিকে হচ্ছে আমরা আজকের ভর্তির অফারটা দিব আর কি। হ্যাঁ, আর সবসময় জানেন জাকির স্যারের অফার মানে হচ্ছে ইউনিক কিছু, কপি করি না কখনো। গত রোজার ঈদে 1 বছর আগে আমার মনে আছে, প্রথমবারের মধ্যে হচ্ছে আমি মানে সবাই তো ছাড় দেয়, আমি ঈদ সালামি অফার নামে একটা অফার দিছিলাম। হ্যাঁ, সালামি অফার, এবং আমি সবাইকে ক্যাশব্যাক টাকা দিছিলাম।
তো এইবার দেখি যে আরো এক সপ্তাহ আগে থেকে সবাই সালামি অফার শুরু করেছে, এর আগে কিন্তু কারোর মাথায় বিষয়টা আসে নাই। এবার দেখি সব কপি শেষ, সব কোচিং এর হেডলাইন দেখি সালামি অফার। মানে একটা আইডিয়া বের করা খুব টাফ, বাট সেটা কপি করা খুব সহজ। তো সমস্যা নেই, আজকে আমরা আপনাদের যে ইয়াটা দিব এটা ইউনিক, এটা এখনো কেউ পর্যন্ত দেয় নাই। সো ক্লাসের মাঝে আমরা আমাদের সুযোগ সেই অফারটা ঘোষণা করব আর কি। হ্যাঁ, তো ক্লাস করেন আপাতত, ক্লাস করতে থাকে ইনশাল্লাহ। আমরা ক্লাসের মাঝে সেই ইয়াটা আমরা ইয়া করব আর কি। হ্যাঁ, ওকে। তো দেখেন, আমার কাছে টাকা দিয়ে পড়েন বা না পড়েন, ম্যাথের তো আসলে ফ্রি পেইড নাই, ম্যাথ। সো শেখার সময় মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যে চাকরি পরীক্ষায় দিতে যান, সেটা ব্যাংক হোক, বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, এনি হয় আর পিয়ন পোস্টের পরীক্ষা হোক, সেখানেও এই প্রফিট লসের অঙ্ক আসে, লাভ ক্ষতির অঙ্ক আসে। সো এটা আপনি একটু গুরুত্ব সহকারে শিখবেন। তো আপনাকে যদি আমি বলি যে প্রফিট লস, ওই যে কিছুদিন আগে গত বছর একটা ইয়া ভাইরাল হয়েছিল না, যে কি বলে বই মেলায় আসছেন ভালো কথা, আগে এটা বানান করেন। হ্যাঁ, ওই এক মুরব্বী ভাইরাল হয়েছিল। সো আপনি যতদিন পর্যন্ত প্রফিট লসের অঙ্ক করবেন, একটা কথা কান খুলে শুনবেন, আপনি যতদিন পর্যন্ত প্রফিট লসের অঙ্ক করবেন ততদিন পর্যন্ত একটা জিনিস আপনার সবসময় এই প্রফিট লসের অঙ্ক দেখা মাত্রই মাথায় রাখতে হবে। সেটা কি জিনিস? ক্রয় মূল্যটা সবার আগে বের করা লাগবে, যে ক্রয় মূল্য আগে আমি বের করব, এরপরে লাভ হয়েছে না লস হলো সেটা পরের হিসাব। তো প্রফিট লস বিষয়টা আমরা একটু দেখি। ধরেন এরকম যে ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট কিনলেন, ধরেন একটা কলমে কিনলেন, ধরেন একটা মার্কার এক্সাম্পল দেই, মার্কার দিয়ে লিখতেছি যেহেতু, ধরেন এটা একটা মার্কার পেন। হ্যাঁ, এটা একটা মার্কার পেন। তো এই মার্কার পেনটা ধরেন যে আপনি 100 টাকায় কিনলেন। হ্যাঁ, ধরেন এই মার্কার পেনটা আপনি 100 টাকা দিয়ে মার্কার পেনটা কিনলেন, আপনি আপনার দোকান বা লাইব্রেরিতে কিনলেন। হ্যাঁ, এখন এই কেনার পর আপনি এটা বিক্রি করবেন। এখন বিক্রি করতে গেলে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে যে এই মার্কারটা আপনি চাইলে 100 ধরেন যে 120 টাকায় বিক্রি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই মার্কারটা আপনি চাইলে 70 টাকায় বিক্রি করতে পারেন। আচ্ছা, এখন দেখেন, তাহলে এটা ছিল আমাদের কস্ট প্রাইস বা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, এটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে সেলিং বা বিক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে এখন এটা হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, এখন দেখেন, এখন আপনাকে যদি বলা হয় যে আপনি যখন 120 টাকায় এই পণ্যটা বিক্রয় করছেন, মানে অ্যাজ ইউজুয়াল, আমরা এখন অঙ্কে ঢুকি নাই, অ্যাজ ইউজুয়াল যদি আমরা চিন্তা করি, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমি যে 100 টাকায় কিনলাম মার্কার, আমার লাভ হলো না লস হলো, তখন আপনি কিভাবে লাভ লস বের করবেন? আপনি হচ্ছে এই যে 120 থেকে কি করবেন, আপনার এই যে টাকাটা কিনছিলেন সেটা বিয়োগ দিলে 20 টাকা লাভ হয়েছে। তাহলে আপনি কি করলেন, আপনি এই যে 100 টাকা বিয়োগ দিলেন। আবার এখন যখন এখানে আসবেন 70 টাকায়, তখন আপনি ঠিক করবেন যে আমার লাভ হলো না লস হইলো। হিসাব করে দেখলেন যে আপনি এই টাকার থেকে বেশি টাকায় কিনছিলেন, তখন আপনার তাহলে হিসাব করবেন যে আমার তাহলে ক্ষতি হয়েছে। কয় টাকা ক্ষতি হয়েছে কেমনে বের করবেন? আপনি আবার কি করবেন, এই 100 থেকে হচ্ছে এই 70 বিয়োগ দিবেন, তাহলে কত বের হবে? 30 টাকা। 30 টাকা কি মাইনাস, মানে ক্ষতি। আপনাকে আমি যে সামারিটা বলতে চাচ্ছি, আপনি এখানে লাভ বের করলেন, এখানে কি হলো লাভ, এখানে কি হলো লস। এখন লাভ বা লস এই দুইটাই একটা জিনিসের সাথে আপনি তুলনা করছেন, তুলনা করে বাইর করছেন যে এটা লাভ বা এটা লস। সেই জিনিসটা কি খেয়াল করেন, এই যে সেই জিনিসটা হচ্ছে এটা কি ছিল? ক্রয় মূল্য। এটা কি ছিল? এই যে ক্রয় মূল্য। কি ছিল? 100 টাকা কি ছিল? ক্রয় মূল্য। তার মানে হচ্ছে এই ক্রয় মূল্য যদি 100 টাকা আপনি না জানতেন, ধরেন 100 টাকা আমি মুছে দিলাম, আপনাকে বললাম না যে এটা ক্রয় মূল্য কত, এখান থেকে 100 টাকা আমি মুছে দিলাম, আপনাকে বললাম না
যেটার ক্রয় মূল্য কত। আপনি সারা জীবনে কাইন্দাও কি যে লাভ না লস বাই করতে পারবেন? ক্রয় মূল্যই জানেন না, কয় টাকা কিনছেন এটাই আপনি জানেন না, তাহলে তো এই যে আপনি লস হয়েছে না লাভ হয়েছে এটাও আপনার বাইর করার কোনো সুযোগ নাই। আপনি তখনই বাইর করতে পারবেন যখন আপনি ক্রয় মূল্যটা জানবেন। তার মানে হচ্ছে এই ক্রয় মূল্যটা আমি যখনই জানবো তখন আমার লাভ না লস। এই ক্রয় মূল্যটা আমি তখনই জানবো তখন আমি দেখবো আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে। তার মানে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক আপনি বের করার সময় প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্য বের করা। ক্রয় মূল্য বের না করতে পারলে আপনার অঙ্কের কোনো কুল কিনারা পাবেন না। তাহলে আপনার প্রথম 1 নম্বর কাজ হচ্ছে কি ক্রয় মূল্য বের করা। ক্রয় মূল্য বের করা। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনি যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা দিবেন, চাকরি পাওয়ার পরেও আপনার পোলাপান হইব, আপনার নাতি নাতি হইব, মানে কিয়ামতের আগ পর্যন্ত ক্রয় মূল্য সারা জীবন 100 টাকা, এটা ফিক্সড। ক্রয় মূল্য সারা জীবন, এখানে 2 নম্বর পয়েন্ট জেনে রাখেন যে ক্রয় মূল্য সব সময় 100 টাকা বা পার্সেন্ট হিসাবে 100%। এইটা ধরে আমাদের অঙ্ক করতে হবে। টাকার হিসাবে 100 টাকা, পার্সেন্টের হিসাবে 100%, এইটা ধরে আমাদের অঙ্ক আগাইতে হবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম যে আমি লাভ ক্ষতির অঙ্কে প্রথম কাজ হচ্ছে আমার ক্রয় মূল্য আইডেন্টিফাই করা। এটা জানার পরে আমি দেখবো লাভ হচ্ছে না লস হচ্ছে। হ্যাঁ, আর ক্রয় মূল্য সবসময় কত? 100%। এই জিনিসটা খুব কাজে দিবে। এই যে এই লাইনটা যে লিখে দিলাম যে ক্রয় মূল্য সবসময় 100 টাকা বা 100%, এটা খুব কাজে দিবে। আমি যতগুলো অঙ্ক করাবো দেখবেন এই জিনিস বারবার ঘুরে ঘুরে আসতেছে। ঠিক আছে, তাহলে এইটা একটু তুলবেন, একটু রাফে তুলেন, একটু রাফে তুলবেন। ঠিক আছে, একটু তুলে নেন, আমি অঙ্ক দিতেছি। একটু তোলা শেষ হইলে একটু ডান লিখবেন বা নেক্সট লিখবেন, ডান লিখবেন নেক্সট লিখবেন তোলা শেষ হইলে। আরেকটু জিনিস আপনাদেরকে জানতে হবে, এরপরে হচ্ছে আমরা অঙ্কে প্রবেশ করবো। আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, আরেকটা জিনিস কি জিনিস দেখেন, আরেকটা জিনিস জানতে হবে। ধরেন আমরা যেহেতু লাভ বা লস করতেছি, তাহলে একটু জিনিস দেখেন, আমাদের ক্রয় মূল্য অলওয়েজ কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য সবসময় 100% বা 100 টাকা। ক্রয় মূল্য সবসময় কত? 100 টাকা বা 100%। এটা তো একটা ফিক্সড জিনিস। আমি বললাম যে আপনি যতদিন পর্যন্ত লাভ ক্ষতির অঙ্ক করবেন ততদিন পর্যন্ত এটা আপনার মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি দেখেন, এটা কেনার পরে এটা তো সবসময় ফিক্সড। এরপর দেখেন আপনার যদি লাভ হয়, ধরেন 20% লাভ, কোন জায়গায় 20% লাভ। 20% লাভ মানে কি? এই সাথে আছে কত? এই যে 100 টাকার সাথে 20% লাভ। তার মানে 20% লাভ কথার অর্থ হচ্ছে 100 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ছিল, তার উপর আরো আমি 20 টাকা লাভ করছি। তার মানে 20% লাভ কথার অর্থ হচ্ছে 120 টাকা বা 120%। এই জিনিসটা আপনাকে জানতে হবে যে 20% লাভ মানে হচ্ছে আসলে কত টাকা? 120 টাকা বা 120%। এই জিনিসটা আপনাকে জানতে হবে। দেখবেন অঙ্ক ফুরুত করে মিলে যাবে যদি এগুলো একটু মাথায় থাকে। এখন একটাই ধরেন 10% লাভ হয়েছে। 10% লাভ মানে তাহলে কত? 10% লাভ মানে আসলে 110 টাকা বা 110%। এই জিনিসটা আপনাকে একটু জানতে হবে যে লাভ হইলে 100 সাথে যোগ হয়, লস হইলে 100 থেকে বিয়োগ হয়। লস দেখি, ধরেন যে এরকম যে 20% লস, 20% ক্ষতি। ক্ষতি মানে হচ্ছে কত? 100 টাকা থেকে আরো 20 টাকা কমছে। তার মানে 20% ক্ষতি মানে আসলে
80 টাকা বা হচ্ছে 80%। 20% লস মানে হচ্ছে আসলে 100 থেকে আরো 20 কমে গেছে, তার মানে 80 টাকা বা 80%। এরপর দেখেন 10% হলে তাহলে কত হবে? 10% ক্ষতি বা লস, তার মানে হচ্ছে 90 টাকাকে বোঝায় বা পার্সেন্ট হিসেবে 90% কে বোঝায়। এই জিনিসটা একটু হচ্ছে স্বর্ণ অক্ষর তো নাই, অন্তত কলমের অক্ষরে লিখে রাখেন। হ্যাঁ, স্বর্ণ অক্ষর তো নাই, কলমের অক্ষরে লিখে রাখেন যে যখন আমরা কোনো কিছু লাভ বলবো 100 সাথে যোগ হয়, যখন কোনো কিছু ক্ষতি হয় তখন 100 থেকে বিয়োগ হয়। একটু লেখেন 80%। হ্যাঁ, 80%। নূপুর আক্তার 9% লিখছে কেন? নূপুর আক্তার ভুল লিখছে 9% কেন? 90%। এবার অঙ্কে চলে যাই। এতটুকু যদি বুঝে থাকেন এখন আপনি অঙ্ক পারবেন। এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি অনেকগুলো অঙ্ক পারবেন। দেখেন আমি অঙ্ক দিচ্ছি। দেখেন, আচ্ছা নতুন একটা হচ্ছে নতুন হচ্ছে একটা ওই যে এনএসআই একটা সার্কুলার হয়েছে। হ্যাঁ, তাইলে এনএসআই সার্কুলারের একটা এনএসআই একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেখেন এনএসআই সহকারী পরিচালক, ইংরেজি অঙ্ক না পারে এনএসআই আবেদন করেন না, ইংরেজিতে প্রশ্ন আছে। দেখেন আহমদ sold a shirt for টাকা 810 and gain 8%. Okay, how much he purchases? How much he purchase it? purchase it. আবেগে আবেদন করে লাভ নাই, আগে কোশ্চেন প্যাটার্ন জানবেন। ইংরেজিতে প্রশ্ন হচ্ছে কোথায় আছে এনএসআই রেডি 2021 সাল। এখন দেখেন আমার কথা শুনেন, এটা প্রথম অঙ্ক, সো একটু মনোযোগ দিয়ে শুনেন, পরের গুলো আপনারা করবেন। খেয়াল করেন, আহমেদ সোল্ড এ শার্ট ফর টাকা 810 এন্ড গেইন 8%। বাংলা কথা হচ্ছে আহমেদ নামক একটা লোক 810 টাকায় একটা শার্ট বিক্রি করছে, 810 টাকায় একটা শার্ট বিক্রয় করছে। ওকে, এটা কি করছে? বিক্রয় বা সেল করছে, রাইট? এই সেল করতে গিয়ে আসে কয় টাকা লাভ করছে? 8% লাভ করছে। আচ্ছা, আপনাদের আমি একটু আগে শিখাইছি যে 20% লাভ মানে 120%, 10% লাভ মানে 110%। তাহলে 8% লাভ মানে কত? তাহলে 8% লাভ, এই যে 8% লাভ করছে বলছে, 8% গেইন করছে, গেইন মানে লাভ, তাহলে 8% গেইন, তাহলে 8% গেইন মানে 8% লাভ, 8% লাভ মানে আসলে কত? 108% না? মাত্রই তো শিখাইলাম। তাহলে 8% গেইন, এই কথার অর্থ হচ্ছে 108% এর মান, 8% গেইনের মানে হচ্ছে 108%, এটার মান 810 টাকা। এখন বলছে হাউ মাচ হি পারচেজ ইট, তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট? 100%। তাহলে 108% এর মান 810, তাহলে 1% এর মান 810 ভাগ 108। তাহলে ক্রয় মূল্য সারা জীবন কত পার্সেন্ট? লেখা আছে খাতার মধ্যে, দেখেন লেখা আছে ক্রয় মূল্য কিয়ামতের আগ পর্যন্ত 100%। তাহলে যে 100% এর মান কত? 100% এর মান হবে 810
ইন্টু 100 আর নিচে আসবে হচ্ছে 108, রাইট? আচ্ছা, আমরা একটু ছোট করি। 2 দিয়ে কাটলে কত হবে? 154। এটারে 2 দিয়ে কাটলে হবে 810, তো তাহলে 405, হ্যাঁ 405। আর একটু ছোট করি, আর একটু ছোট করলে হবে কত? এটা 27, 27, 27 দ্বিগুণে হচ্ছে 54। আর একটু ছোট করি, 50। ওকে, তাহলে 27 যেহেতু আছে, 3 দিয়ে কাটা যাওয়ার কথা, 3 নং 27, 3 দিয়ে 40 কে কাটলে 3 13 39, হাত থাকে আমার 1, 15 এর মধ্যে 3 যায় 5 বার। 9 দিয়ে যদি এটারে কাটি 1 বার যায়, 9 একে 9, হাত থাকে আমার 4, 45 এর মধ্যে যায় 5 বার। দেখেন তো উত্তর কত? 5 5 25, সরি 5 15 75, সাথে একটা শূন্য। দেখেন তো 750 টাকা কিনা? উত্তর কি 750? হ্যাঁ, 750 টাকা। তাহলে উত্তর কত? এই যে পার্চেজিং প্রাইস, পার্চেজিং প্রাইস ইকুয়াল টু 100%। কত? 750 টাকা। কই আছে? এনএসআই লেভি, যেটা সার্কুলার। 750। তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, হ্যাঁ? তোলা শেষ হলে রেসপন্স করবেন, তাহলে আমি অন্য অঙ্কে যাব। আর যদি ভাবেন আমার এত টাকা পড়ছে কি রেসপন্স করবো, কারণ বাকি ক্লাসগুলো পেইড বেসে হবে, তা আপনি যদি একটু রেসপন্স করেন, আপনি হয়তো আরো 2 টাকা বেশি করতে পারবেন ফ্রিতে। ঠিক আছে? ওকে, আচ্ছা, কাটাকাটি আরো সহজ, আমি একটু বড় করে করছি আর কি, কাটাকাটি আরো সহজ। আচ্ছা, এই যে দেখেন, এই অঙ্ক আইছে বহুতবার, এটা ব্যাংকার সিলেকশন কমিটিতে অনেকবার আসছে। দেখেন, বাই সেলিং এ বুক এট টাকা 600, বাই সেলিং এ বুক, সেলিং এ বুক এট টাকা 600 makes a profit, makes a profit of 25%। 600 টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করছে, বিক্রি করে সে হচ্ছে একটা বই বিক্রি করছে, 25% লাভ হয়েছে 600 টাকায়, হ্যাঁ 25% লাভ হয়েছে। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস? হোয়াট ওয়াজ, বলেন তো এটা কত? পারার কথা, এটা কত হবে রেজাল্ট? হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস, বলেন। ও, এটা হচ্ছে গ্যাস ফিল্ড আসছে, লেখা রাখেন গ্যাস ফিল্ড। ব্যাংকে আসছে বা গ্যাস ফিল্ড আসছে। গ্যাসেও আপনি পুরো ব্যাংকের ম্যাথ ছাড়া, মানে ইংরেজি ম্যাথ ছাড়া গ্যাসেও আপনি আলোচনা করেন না, ইংরেজিতে আসলে দেখুন তো, ঠিক আছে? আচ্ছা, সহজ ভাষায় দেখেন, বাই সেলিং এ বুক টাকা 600, কয় টাকায় বেচছে? 600 টাকায়। এই যে সেলিং প্রাইস কত, সেলিং বা বিক্রয় মূল্য কত, সেলিং এর বাংলা কি? বিক্রয় মূল্য কত টাকা? 600 টাকা। এই 600 টাকার বিক্রয় করায় তার একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে তার? সে 25% লাভ করছে। তাহলে 25% এই যে প্রফিট, তাহলে 25% প্রফিট, তাহলে 25% প্রফিট, আল্লাহ ভাঙিস না, 25% প্রফিট, 25% প্রফিট মানে আসলে কত পার্সেন্ট? 25% প্রফিট মানে আসলে, যাক 7 টাকায় জন্য ভাঙে নাই, ভাঙলে বলে দিচ্ছে 22,000 টাকা লাগবে সাথে। আচ্ছা, 25% প্রফিট মানে তাহলে কত? 125, 25% লাভ বলতে কি বোঝায়?
একটু আগে লিখে দিছি না, লাভ হলে 100 সাথে যোগ হয়, 25% লাভ মানে 125%। তাহলে 125%-এর মান 600 টাকা, 1%-এর মান 25। তাহলে চাইছে কি কস্ট প্রাইস। বলছি যে আপাতত পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, আপনার নাতি নাতকুর যারা আসবে যতদিন তারাও বেঁচে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত কস্ট প্রাইস সারা জীবন 100%। তাহলে কস্ট প্রাইস কত? 100%। এটা চেঞ্জ হবে না। ওকে, তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 দিয়ে 60 কে কাটলে 5 12 60, সাথে একটা শূন্য, তাহলে কি করলে 4 12 48, সাথে শূন্য, 480 টাকা। দেখেন তো উত্তর ঠিক আছে কিনা, বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা। $450 টাকা। সাইফুদ্দিন 450। চারশো 480, 480, হ্যাঁ ঠিক স্যার। ওকে, তাহলে এটা পারছেন। ওকে, এবার আর একটা দিই, এটার উত্তর আমি বলবো না, আপনারা বাইর করবেন। এইটা যদি পারেন তাহলে আপনারা পাস, আমিও পাস। এটা যদি না পারেন, এখন যেটা দিব, এটা যদি না পারেন আপনারাও ফেল, আমি তো আগে ফেল, কারণ আমি আপনাদের শিখাইতারি নাই। ঠিক আছে, আমি আপনাদের শিখাইতারি নাই। হ্যাঁ, আমি ব্যর্থ। এটা হচ্ছে সিনিয়র অফিসারের একটা ম্যাথ। দেখেন, এটা কোথায় হচ্ছে সিনিয়র অফিসার, ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের ম্যাথ। এটা পারলে আপনিও পাস, আমিও পাস। এটা না পারলে ছাত্র ফেল, মাস্টারও ফেল। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য পারচেজ প্রাইস? হোয়াট ইজ দ্য পারচেজ price? What is the purchase price of an article? Of an article. Of an article. If the profit. If the profit by selling it টাকা 250 is 25%. আচ্ছা, 25%। শেষ প্রশ্ন শেষ। আমি যে প্রশ্নটা বাংলা করি, দেখেন, হোয়াট ইজ দ্য পারচেজ প্রাইস? ক্রয় মূল্য কত টাকা? অফ অ্যান আর্টিকেল, আর্টিকেলের। ইফ দ্য প্রফিট, যদি লাভ হয়, ইফ দ্য প্রফিট বাই সেলিং ইট টাকা 250 ইজ 25%। বাংলা যদি প্রশ্ন করি তাইলে হচ্ছে এরকম যে একটা আর্টিকেল, হ্যাঁ, একটা আর্টিকেলকে যদি আপনি 250 টাকায় বিক্রয় করলে যদি আপনার 25% লাভ হয়, 25% লাভ হয়, হ্যাঁ, কি হচ্ছে লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? এটা হচ্ছে প্রশ্ন। একটা আর্টিকেলকে যদি আপনি বিক্রি করেন 250 টাকা বিক্রয় করলে 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? এটা পারলে আপনারা পাস, আমিও পাস, নাহলে আপনারাও ফেল, লাগে আমি ফেল।
আচ্ছা 200 টাকা 200 টাকা, এটা দেখি সবাই সবাই ট্রাই করেন, সবাই, এভরিওয়ান। রিফাত হাসান ইমরান, জাহিদ হাসান, সৈকত পাল, মিথুন মন্ডল, উজ্জ্বল সরকার, রোহিত, উজ্জ্বল বিশ্বাস, সব ছেলেদের নাম আসতেছে আমার মোবাইলে। ঘটনা কি, আমার কি মেয়েরা ক্লাস করেন আজকে নাকি? হ্যাঁ, রাকিবুল ইসলাম, পৃথ্বীরাজ সরকার, সব দেখি ছেলে। ঘটনা কি? হ্যাঁ, পুলক মহন্ত, মেয়েরা কি ঘুমাইতেছে নাকি? না সব শপিং এ গেছে লাখ লাখ টাকা দিয়া? লাখের নিচে তারা শপিংই করে না, সেই অবস্থা। তসিব আহমেদ বলুন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হ্যাঁ, একজন আছি, সৈয়দা সুরাইয়া হক নিতু। আচ্ছা, পরিচিত কেউ? 200 টাকা, মঈন আলী। ওকে, এই যে দেখেন, এই যে, তাহলে এটার উত্তর কত? 200 টাকা। যারা এটার উত্তর 200 টাকা পাইছেন তাদের জন্য একটা অফার আছে। হ্যাঁ, এই অফারটা হচ্ছে এখন বলে দিই আর কি। উত্তর কিন্তু 200 টাকা, খেয়াল করছেন? উত্তর 200 টাকা। যাদের হয় নাই তারা দেখেন, এই পণ্যটা 250 টাকা বিক্রয় করলে 25% লাভ হয়। আপনাদেরকে আমি বলছি, কোন কিছুর মান 25% লাভ হল, এই 25% লাভ হলে আসলে এটাকে কত পার্সেন্ট বোঝায়? 125% বোঝায়। তাহলে 125% কখন লাভ হয়েছে? যখন সে এই 250 টাকা এই পণ্যটা বিক্রয় করছে। তার মানে আমরা বলতে পারি যে 125% এর মান হচ্ছে 250 টাকা। তাইলে 1% এর মান কত? এই 250 ভাই 125। এখন বলছে তার এই যে ক্রয় মূল্য কত। আপনাদেরকে আমি বলে দিছি ক্রয় মূল্য আজীবন 100%। তাহলে অতএব ক্রয় মূল্য মানে 100%, কস্ট প্রাইস। হ্যাঁ, কি চাইছে? পার্সেজ। হ্যাঁ, পার্সেজ মানে ক্রয় মূল্য আর কি। হ্যাঁ, পার্সেজ মানে হচ্ছে কত? তাহলে 100%। এটার মান হচ্ছে কত? 250 125 এটা হচ্ছে 100। তাহলে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 20, 5 দিয়ে 25 কাটলে 5 0। তাহলে 5 দ্বিগুণে 10। এই কি করলাম? হ্যাঁ, 5 সরি কি করছি? ওরে আল্লাহ, 25 দিয়ে কাটলে 20 হয় নাকি? 4 হয়। 4 25 4 50 200 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর কত? 200 টাকা। হ্যাঁ, উত্তর কত? 200 টাকা। শারমিন আক্তার, আসি কমেন্ট আপনার সামনে পড়ছে না, এই যে এখন পড়ছে। হ্যাঁ, ও এখন আমার মেয়েদেরটা দেখতেছি, শ্রাবন্তী সাহা, হ্যাঁ, তারপরে হচ্ছে শারমিন আক্তার, এখন কয়েকজন আসতেছে আর কি। মাইসুন কিয়ান্ত, আচ্ছা ছেলের নামে বুঝলাম না, হেলেনা খান, তাসফিয়া সাথী। ওকে, আচ্ছা অপরাজিতা অপু, আপনি কি ছেলে নামে? ভাই বুঝলাম না, অপরাজিতা তো আবার অপু শেষে। ওকে, আপনি কোন বই থেকে ম্যাথ পড়াইতেছেন? এগুলা সব প্রিভিয়াস ইয়ার ম্যাথ, এটা সব বইতে সেম, সব বইতে সেম, যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন। আচ্ছা, এবার আপনাদের যে ঈদের যে কাঙ্ক্ষিত অফার, যারা ভর্তি হবেন ঈদের ভর্তির জন্য, এই যে হ্যাঁ, এই অঙ্কটা দেওয়ার পিছনে আপনাদের একটা কারণ আছে। আচ্ছা, কারণ হ্যাঁ, আমি সবসময় চিন্তা করি, মানে আমি যখনই কোনো ধরেন যে একটা পোস্ট দেই বা একটা ইয়া দেই, আমি চেষ্টা করি যে এটা যাতে রিলেটেড থাকে, আপনার প্রয়োজনের মধ্যে থাকে আর কি। তো এর আগে গত রোজার ঈদে আপনাদের হচ্ছে আমি একটা সালামি অফার দিছিলাম, কারণ ঈদের সব থেকে হাইলাইটেড টপিক থাকে সালামি অফার। তো এইবার দেখলাম বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোট দেওয়া নিষেধ, মানে দেয় নাই আর কি, মানে সব ছিঁড়া টাকায়। তো তখন আমি ডিসিশন নিলাম যে এবার কোনো সালামি অফার দিব না, নতুন টাকা নাই, নতুন টাকা ছাড়া তো সালামি দেওয়া যায় না। এরপর আবার দেখলাম সবাই কপি পেস্ট মারতেছে সালামি অফারের, ঠিক আছে, সো ওইটাও বাদ। এরপর চিন্তা করলাম, মানে
যে তাহলে আমি আপনাদের কি অফার দিতে পারি। মানে আমি সবসময় চিন্তা করি যে আইডিয়া বের করার আর কি। তো দেখলাম যে এই আইডিয়া এর আগে কারোর মাথা থেকে আসে নাই। তো দেখেন আমরা এই সামনে রোজার মানে রোজার 2-3 দিন পরে, তো আমি চিন্তা করলাম যে আপনাদের কি একটা সুযোগ দেওয়া যায়, যে কোন সুযোগটা দিলে কোন ইয়েটা দিলে আপনাদের বেশি কাজে লাগবে। তো চিন্তা করলাম দেখেন ছেলেদের, হ্যাঁ ছেলেদের হচ্ছে যেমন আমরা যারা ছেলে আছি এদের দুইটা জিনিস খুব লাগে। ঈদের দিন নামাজ পড়বেন, টুপি কেনা লাগবে, টুপি, হ্যাঁ টুপি আর হচ্ছে আতর, এটা ছেলেরা গায়ে মাখলে তার ভালো লাগে, ঈদের একটা অংশ আর কি, আতর আর টুপি। মেয়েদের কি লাগে? মেয়েদের লাগে হচ্ছে মেহেদি আর কি চুরি পরে তারা অনেকে, চুরি বা এরকম। দেখলাম যে এই দুইটা জিনিস মানে ঈদের সাথে যায়, ঠিক আছে। তো গত বছর সালামি দিছিলাম সবাইকে যে মানে মিনিমাম 100 টাকা। তো আমি চিন্তা করলাম যে 100 টাকা এগুলো হবে না, টুপি আতর কিনতে গেলে সর্বনিম্ন হলে 200 টাকা লাগবে, মেহেদি চুড়ি কিনতে গেলে সর্বনিম্ন 200 টাকা লাগবে, ঠিক আছে। সো আমাদের যারা অনেকদিন যাবত অফার খুঁজতেছিলেন মানে ভর্তির, নতুন ব্যাচের ভর্তির, তাদের জন্য মানে এই ঈদে কোনো মানে সালামি অফার নাই। এই ঈদে হচ্ছে ছেলেদের জন্য আতর টুপি অফার, আর হচ্ছে মেয়েদের জন্য মেহেদি আর চুড়ি অফার। এবং এই ডিসকাউন্ট আপনি কি পাবেন দেখেন, মানে সর্বনিম্ন মিনিমাম 200 টাকা, মিনিমাম 200 টাকা পাবেন ক্যাশব্যাক মিনিমাম, কারণ এই নিচে হবে না, ঠিক আছে। সো আমাদের আচ্ছা, তো আমাদের যে নতুন ব্যাচ আছে একটু বলি, স্যারের সম্পর্কে বলি। দেখেন আমাদের যে নতুন ব্যাচ আছে সেখানে নতুন ব্যাচে আপনারা জানেন যে এখানে ফুল ব্যাংকের কোর্স পাবেন, হ্যাঁ ফুল ব্যাংক একদম অল সাবজেক্ট, হ্যাঁ ফুল ব্যাংক পাবেন, অল সাবজেক্ট। আবার অনেকে জিজ্ঞাসা স্যার এইটা আসেনি ওইটা আসেনি, ম্যাথ, ইংরেজি, ফোকাস রেটিং, আইসিটি, জিকে, বাংলা সব পাবেন, প্রিলি, রিটেন, এমসিকিউ আর হচ্ছে রিটেন, ঠিক আছে। আচ্ছা, আর ক্লাস হবে সপ্তাহে 4 দিন, হ্যাঁ ক্লাস হবে সপ্তাহে 4 দিন, রাত 10টায়। কয়টায়? রাত 10টায় লাইভ ক্লাস, সব ফেসবুক লাইভ ক্লাস, সবগুলো হচ্ছে ফেসবুক লাইভ ক্লাস, সবগুলো ফেসবুক লাইভ, কোনো রেকর্ড ক্লাস নাই। আর আপনি যদি কোনো কারণে লাইভ মিস করেন, অনেকে পরীক্ষা থাকে এই সেই, ভিডিও ওই গ্রুপে সেভ থাকে, আপনি চাইলে পরে একাধিকবার দেখতে পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। লাইভ ক্লাস, আর সময় লাগবে হচ্ছে 4 মাস প্লাস, সর্বনিম্ন 4 থেকে 4.5 মাস ডিউরেশন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ফি নিয়ে, ডিসকাউন্ট সহ ছাড়া ফি কত। নতুন ব্যাচের রেগুলার ফি হচ্ছে রেগুলার, হ্যাঁ রেগুলার ফি হচ্ছে 4000, মানে আমাদের রেগুলার ফি প্রিলি রিটেন একসাথে 4000। তো 50% সারে, 50% সারে, হ্যাঁ 50% সারে পাবেন 1999 টাকা। এটা হচ্ছে এই সার মাঝখানে বন্ধ, হ্যাঁ বন্ধ ছিল, 50% সারে 1999। আর এই যে আজকে কয় তারিখ, অফারের কথা বলি, অফার সবসময় থাকে না, যেমন আজকে এখন পর্যন্ত নাই, আমার ক্লাসের শেষের পরে যারা ভর্তি হবে তারা পাবে। আবার এই যেদিন শেষ হবে 2 দিন টাইম দিব, 2 দিনের পরে আবার পাবেন না। অর্থাৎ এটা একটা সীমিত সময়ের জন্য, আগেও ছিল না পরেও ছিল না, শুধু এই নির্দিষ্ট 1-2 দিনের জন্য। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 28 তারিখ শুক্রবার, হ্যাঁ 28 তারিখ শুক্রবার থেকে স্টার্ট, হ্যাঁ শুক্রবার থেকে ঈদের আগ পর্যন্ত, মানে চাঁদ রাত পর্যন্ত, হ্যাঁ চাঁদ রাতের পরে তো আর আপনি আতর টুপি দিয়ে কোথাও যাবেন না, সানরাইজ সর্বোচ্চ আর কি, হ্যাঁ তারপরে তো আর মেহেদি মাখবেন না ঈদের দিন, চাঁদ রাত পর্যন্ত। এখান থেকে আরো এই যে মিনিমাম 200, মিনিমাম 200 দিতে পারি, এটা আমার ইচ্ছা, মিনিমাম 200 এখান থেকে মাইনাস, তার মানে হচ্ছে 1799 টাকায় হচ্ছে আপনি এটা কনফার্ম, এটা আপনি পাবেনই, এই টাকায় হচ্ছে আপনি এই যে ব্যাংকের নতুন ব্যাচের
প্রিলি, রিটেন, সকল সাবজেক্ট। ও আরেকটা বিষয় বলি নেই, সেটা হচ্ছে নোট পাবেন, হ্যান্ড নোট। হ্যাঁ, হ্যান্ড নোট পাবেন, হ্যান্ড নোট পাবেন ফোকাস রাইটিং এর, ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন, ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন। পিডিএফ আমি লিখে ছবি তুলে বা হচ্ছে ওটা গ্রুপে আপলোড করা থাকে, আপনি চাইলে লিখে কপি করে নিতে পারেন বা হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন, ওভাবে দিব আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে সুযোগ। কি অফার? ছেলেদের আতরা টুপি অফার, আর মেয়েদের মেহেদি আর চুরি অফার। কোনো সালামি অফার নাই, সেরা টাকায় সালামি দিব না। ঠিক আছে, এবং সালামি 100 টাকা দিছিলাম, এবার মিনিমাম 200, এর বেশি হইতে পারে। ঠিক আছে, আমি ক্যাশব্যাক দিব আর কি। তো যাই হোক, আচ্ছা ভর্তি কিভাবে হবেন দেখেন, ভর্তি হবেন কিভাবে। আচ্ছা, আমি এই আমার ক্লাসের পর থেকে ভর্তি শুরু, মানে এই অফার শুরু হবে, এখন পর্যন্ত নাই। আমি ক্লাস শেষ করব, এরপর থেকে শুরু হবে। আবার ওই চাঁদ রাত পরে এরপর আবার নাই, এই 2 দিনের জন্য পাবেন। ফি পাঠাবেন কেমনে দেখেন, 1496532 এই নম্বরে ফি পাঠাবেন। বিকাশ, তারপর হচ্ছে নগদ, তারপর হচ্ছে রকেটে টাকা পাঠাবেন। কোনো খরচ পাঠাইতে হবে না, নো কস্ট। এখানে পাঠায়া এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাকে অ্যাড করা হবে। নো কস্ট, কোনো খরচ পাঠাইতে হবে না, জাস্ট এই 1799 এটা পাঠাইলে আপনি ব্যাংকের আপনার যা যা লাগে সব পেয়ে যাবেন। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বিকাশ, নগদ বা রকেটে সেন্ড মানি করবেন, পার্সোনাল নাম্বার। ঠিক আছে, সো আপনাদের আমি কোনো সালামি অফার দিলাম না। কি দিলাম? টুপি, আতর ছেলেদের, মেয়েদের হচ্ছে মেহেদি আর চুরি, মিনিমাম 200। ওকে, আচ্ছা এবার আমরা অঙ্কে ফেরত যাই, আচ্ছা আচ্ছা, কয়েকজন বলতেছে স্যার বৈষম্য না, মানে আমি তো বললাম ঈদ তো আর সারা বছর হয় না, ঈদ সারা বছর হয় বলে। এই ভ্যালেন্টাইন্স ডে ছিল, তখন আমি গোলাপে একটা অফার দিছিলাম, গোলাপ কিন্তু 100 টাকা। এটা মানে জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটু আনন্দ বাঁকাবাকি করা, আর কিছু না আর কি। ঠিক আছে, এখানে মানে এটা আগেও থাকে না, পরেও থাকে না। হ্যাঁ, ওই হয়তো 1-2 দিনের জন্য, এটা একটা মানে আনন্দ শেয়ার করার কিছু না ভাই। ওকে, আচ্ছা এরপর দেখেন অঙ্কে যাই। হ্যাঁ, তো যারা ভর্তি হবেন আমার ক্লাস শেষে স্টার্ট ভর্তি। হ্যাঁ, অঙ্ক দেখেন, এটা হচ্ছে কোথায় আসছে, কম্বাইন্ড ব্যাংক রেসিলিয়েশন কমিটি, দেখেন অফিসারে আসছে। হ্যাঁ, অফিসারে আসছে। the profit earned, EARNED, the profit earned selling an article, for টাকা 3362 is the same, এই অঙ্কটা রিটেন টাইপের আসার সম্ভাবনা বেশি। আসছে তো প্রিলিতে, বাট আমি করাই দেব রিটেন স্টাইল, যেটা রিটেনে আসার সম্ভাবনা আছে রিটেনই করাই দেব। is the same as the loss incurred, CURRED, incurred after selling for টাকা
অঙ্কটার প্রশ্নটা একটু বড়, হ্যাঁ, মানে ব্যাংকের কিছু প্রশ্ন আছে একটু সাইজ বড়, অঙ্ক কিন্তু ছোট, অঙ্কের সমাধান ছোট, এইগুলাই হাবি যাবি একটু মানে বড়। আচ্ছা, at hot selling trademark make 20% প্রফিট। তা আমি একটু মাইনাস করে দিচ্ছি, এত বড় লেখার দরকার নেই। আচ্ছা, প্রশ্নটা শোনেন। দ্য প্রফিট আর সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা এত। ধরেন এই 3062 টাকায় বিক্রি করার পরে, একটা পণ্য বিক্রয় করার পরে একটা লাভ হয়েছে, কি কিছু একটা লাভ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, is the same as the loss incurred after selling for টাকা 2346 এর বিক্রি করায় তার যে লস হয়েছে, আর 3362 তে বিক্রি করায় তার যে লাভ হয়েছে, এই দুইটা সমান, সেম। আগে আমার কথা আপনাকে শোনাই। আপনি একটা পণ্য 3362 টাকা বেচছেন, লাভ হয়েছে। কত লাভ হয়েছে জানি না, হ্যাঁ, কত লাভ হয়েছে জানি না। এখানে যতটুকু লাভ হয়েছে আর এটা বিক্রয় করে আমার লস হয়েছে, এই লাভ আর লসটা হচ্ছে কি সমান। তাহলে আমরা ধরে নেই ধরেন এটা হচ্ছে আমাদের যদি ইয়া হয়, ধরেন, আচ্ছা 3300 কত জানো, 3362, ধরেন 3362 টাকা কি বিক্রয় মূল্য না? ধরেন 3362 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য আর কি, হ্যাঁ, আমরা ধরলাম ক্রয় মূল্য বা কস্ট প্রাইসটা হচ্ছে x, আমরা এটা ধরে নিলাম কস্ট প্রাইসটা x। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা যদি কস্ট প্রাইস বিয়োগ দেই, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিয়োগ দিলাম, সমান সমান, এটা আমাদের কি, এটাও তো একটা বিক্রয় মূল্য। তাহলে এটা কত, 2346, এটাও বিক্রয় মূল্য, কিন্তু এই দামে বিক্রয় করে আমার লস হয়েছে। কি হয়েছে? লস। তাহলে কতটুকু লস হয়েছে দেখেন, x মাইনাস 2346, দেখেন এটা হচ্ছে লস, আর বিক্রয় থেকে ক্রয় এটা হচ্ছে কি লাভ। আর এই লাভ আর এই যে লস, এই দুইটা সমান, এই যে বলা আছে সেম এজ, অর্থাৎ এখানে যতটুকু লাভ হয়েছে বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে লাভ পাওয়া যায়, আর ক্রয় থেকে বিক্রয় বাদ দিলে লস পাওয়া যায়। তো এই লাভ যতটুকু হয়েছে আর এখানে লস যতটুকু হয়েছে, এই দুইটা সমান। এই যে এত টাকায় বিক্রয় করলে যে লাভ হয় আর এত টাকায় বিক্রয় করলে যে লস হয়, এই দুইটা সেম এজ শব্দের অর্থ হচ্ছে দুইটা সমান। তাহলে এখন এখান থেকে আমরা x এর মান বের করলে হবে, তাহলে আমরা 3362 রাখলাম, ওটা এই পাশে নিয়ে আসলাম, 2346, এখানে একটা x ছিল, এই x টা ওই পাশে গেল, প্লাস x, বিয়োগ দেন, 6 এর কত হলে 12 হবে, 6 হইলে হাত থাকা মানে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 6 হবে 1 হইলে, 3 আছে কত হলে 3 হইব 0 হইলে, 2 আছে কত 3 হবে 1 হইলে, 2x, তাহলে x দা কাটলে 1016, তার মানে 508, তাহলে x এর মান 508। উত্তর কি হয়ে গেছে? উত্তর হয় নাই। তাহলে আমরা x কে কি ধরছিলাম? কস্ট প্রাইস লেট। এই যে আমরা ধরে নেই লেট কস্ট ইকুয়াল টু হচ্ছে x, তাহলে আমরা কস্ট প্রাইস পাইছে কত? 508 টাকা। আচ্ছা, আমি বলছি না যে কস্ট প্রাইস কিয়ামতের আগ পর্যন্ত 100% ধরা হয়, তাহলে এই কস্ট প্রাইসের মান কত? 501 টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি না, হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি না যে অতএব
100% সমান সমান হচ্ছে সরি আর কত 508, তাহলে 1% ইকুয়াল টু কত হবে 508 বাই 100। এখন দেখেন খেয়াল করেন at selling make 25%। এখন বলছে আপনি যদি 20% লাভ করতে চান তাহলে কত? আচ্ছা আপনাদের আমি অনেক বলছি 20% লাভ মানে 120, 20% লাভ মানে 120, কস্ট মানে কেমন রাখবেন তো 100%, আর যত লাভ হয় 100 সাথে যোগ হয়, তাহলে কস্ট পাইছি 508 টাকা। তাহলে 20% লাভ মানে কত? 120% লাগবে না? অতএব 120% সমান কত? 508 বাই 100 ইনটু 120 যা হয় আর কি। 2 দা কাটলে হবে 5, 2 দা কাটলে হবে 6, 5 দা কাটলে হবে 10। এই আমার কি ভুল হয়েছে কোথাও? আপনাদের কত হয়েছে রেজাল্ট? ডি নাম্বার। ও আচ্ছা 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 আচ্ছা, আপনাদের কত হয়েছে রেজাল্ট? সমস্যা নাই, এটা দশমিকে আসবে, দশমিকে আসবে। হ্যাঁ আচ্ছা, আপনাদের কত হয়েছে রেজাল্ট? আচ্ছা তাহলে এখানে 5 দা হচ্ছে 10। আচ্ছা দশমিক, দশমিকে কাটাকাটি বিরক্ত লাগে আমার নিজের কাছেও। হ্যাঁ অতএব 120% ইকুয়াল টু 508 নিচে 100 ইনটু 120, ঠিক আছে? আচ্ছা তাহলে এটার সাথে এটা কেটে দিলাম। হ্যাঁ উপরে থাকে 508 আর হচ্ছে 12, 508 আর হচ্ছে 12, দুইটা গুণ করলে হবে 1016, একটা গুণ করলে হবে 508, তাহলে 6 6 এখানে হবে 508, এখানে হবে 9 0 6, অর্থাৎ 6096। হ্যাঁ 6096, 12 দিয়া এটা গুণ করলে হবে 6096, এই 6096, আর নিচে আছে একটা 10, তাহলে একবার কাটবে, তাহলে 609.6, 609.6। দেখেন তো এটা কিনা? ছয়শো 9.6, 2854। ও আচ্ছা 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 সরি 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 সরি, ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে, হ্যাঁ এইখানে ভুল হয়েছে, রাইট। আমি তো আপনাদের কমেন্ট দেখি নাই, আমি আমার মতো করতেছি, ঘুমাই চালাতেছি। আচ্ছা সরি ভাই, 3362 আর এটার পাশে যোগ হবে, হ্যাঁ 2346, আর এখানে x প্লাস x। দেখছেন অবস্থা, আমি আমার মতো চালাই দিতেছি, আমি আপনাদের কমেন্ট দেখি নাই, সরি। হ্যাঁ তাহলে এখন হচ্ছে যোগ করলে কত আসে? আচ্ছা 6 8 2 8, 4 আর 6 10 এর 0, তাকে আমার 1, 4 এর 1 5, 5 আর 3 8 আর 5, এই 5808 ইকুয়াল টু 2x। তাহলে 2 দা কাটলে, 2 দা কাটলাম 58 রে 2 দা কাটলে কত হবে? 29, শূন্যের মধ্যে তো যায় না, 2904, 2904, তাহলে x এর মান 2904, তাহলে x এর মান হচ্ছে কি 100% বোঝায়, তাহলে আমরা বলতে পারি 100% ইকুয়াল টু 2904। এবার ঠিক আছে 2954, আমারও ভুল হয়েছে। এত ভুল হইতেছে কেন আজকে আমার যোগ বিয়োগে? এটা যোগ করলে কত হয় বলেন তো? আচ্ছা 57, আপনাদের তো দেখে দেখে লিখতেছি 2x, অতএব x ইকুয়াল টু হচ্ছে
2900 কত? 2954। আচ্ছা 2954। ওকে, একটা ক্যালকুলেটর রাখতে হবে এখন আমার পাশে, নাহলে এই যে যোগ বিয়োগ ভুলে যায়। 2954 দেখছেন অবস্থা? তাহলে 1% কত? 2954 বাই হচ্ছে 100, তাহলে চাইছে কত? 120। 120% ইকুয়াল টু 2954 বাই 100 ইনটু 120। এটা কত আসে রেজাল্ট? এটা রেজাল্ট কত বলেন তো কেউ? আচ্ছা 2800 না, বুঝছি, আমার ক্যালকুলেটর কই, আমার মাথা কাজ করতেছে না। হ্যাঁ, যোগ বিয়োগে মোবাইল থেকে কি ক্যালকুলেটর হাওয়া হয়ে গেল নাকি? এই পাইছি। আচ্ছা দেখি, 3362 যোগ হচ্ছে 2346, 5708। ঠিক আছে, ভাগ হচ্ছে 2, গেল। ওকে, ভাগ হয়েছে 2, 2854। 2854 বয়স হয়েছে তো, 2854। আচ্ছা 2854 ইন্টু হচ্ছে 120 ইকুয়াল এত, ভাগ হয়েছে 100 34। আচ্ছা এটা আসছে রেজাল্ট। দেখেন তো, এই যে 3424.8 এটা আসছে রেজাল্ট। দেখেন তো, এই যে 3424 আসছে নাকি? উত্তর কি 3424? 2854 ইন্টু 120 ভাগ 100, 3424.8। ওকে, আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে উত্তর, কিন্তু এই প্রশ্নটার যে অপশন ছিল 4টা, সেখানেও উত্তর ছিল না। বুঝছেন? মানে এটা একটা ঝামেলার অঙ্ক, বুঝছেন? অর্থাৎ এই অঙ্কটার যে এবিসিডি 4টা থাকে না, এ বি সি ডি, এটার উত্তর হচ্ছে নান। মানে এই দশমিকের অঙ্কটার সঠিক উত্তর ওখানে ছিল না, মানে হ্যাঁ। তো আমার এখানে এই জন্য মনে হয় অঙ্ক মিলে নাই আর কি, ক্যাসাল লেগে গেছে দশমিক। আচ্ছা যাই হোক, মানুষ মাত্রই ভুল হতেই পারে। হ্যাঁ, তো একটু তুলবেন কষ্ট করে। হ্যাঁ, 3400, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটু তুলে নেন কষ্ট করে ভাই, আর আমি দুঃখিত আমার এত ভুল হওয়ার কারণে। হ্যাঁ, দশমিকের অঙ্ক আমার নিজের কাছে বিরক্ত লাগে আগে থেকেই। হ্যাঁ, খুদাই মানে আপনারা তাও আমি পাইছে গেছি, আপনাদের তো এখন মানে এখনো ছাড়বে না দশমিক। ওকে, এটা শেষ। এই আপনারা কি ক্যালকুলেটর দিয়ে করতেছেন নাকি? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করতেছেন নাকি? ভালোই করতেছেন, যদি ক্যালকুলেটর সারা করে থাকেন তাহলে অ্যাপ্রিশিয়েট করতেছি আর কি। হ্যাঁ, ভালো করছেন, ক্যালকুলেটর সারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নাহলে কিন্তু পরবর্তীতে হচ্ছে ইয়া করবেন আর কি, ধরা খেয়ে যাবেন আর কি। ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কারণ আপনার তো ক্যালকুলেটর ইউজ করতে দিবেন না প্রিলি রিটেন কোথাও। আচ্ছা এটা করেন তো দেখি, এই অঙ্কটা করেন। বিকেবিতে এটা আছে, এটা এটা আপনাদের পারা উচিত। এ পেন sold at, a pen sold for, দেখেন ইংরেজি অঙ্ক করলে প্রিপজিশনের শিখা হয়ে যায়, যে সোল্ড এর পর ফর বসে।
প্রিপোজিশন পড়েন না, মুখস্থ করেন না আপনারা? এই যে সোল্ড ফর, এটা একটা প্রিপোজিশন। সোল্ড ফর টাকা, টাকা সোল্ড ফর with a 20% profit। 2 নম্বর মার্কার আছে, টাকা নিচে দ্বিগুণ, খালি নাই, ক্লাস একটা করানো যায় না। প্রফিট, what is the cost price? না একটু করেন, আমি একটু পানি খেয়ে আসতেছি, একটু করেন। হ্যাঁ, বাবা আসো। কি বাবা? খেলো, এখানে বসে খেলো, দুষ্টামি করো না। হ্যাঁ, ও আচ্ছা, এটা এমনি দিছিলাম আপনাদের, হ্যাঁ, একটু ব্যস্ত রাখার জন্য। 20% প্রফিট মানে 120%, 48 1% এর মান 48/120, তারপরে 100% এর মান কত হয়? 48/120 ইনটু হচ্ছে 100, এর সাথে এটা কাটা, 4 12 48, 4 কত? 440 টাকা। ঠিক আছে, এবার দেখেন হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন একটা কোশ্চেন। এটা বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসারের ম্যাথ। there will be a loss of 10% if a chair sold for টাকা 540। কেন বলছে যে একটা চেয়ার বিক্রি করলে, একটা চেয়ার যদি 540 টাকা বিক্রয় করে তাহলে 10% ক্ষতি হবে। আচ্ছা, ক্ষতি হোক। আচ্ছা, at what price should the chair be sold to make a profit of 20%? আচ্ছা, এটা কিন্তু আবার একটু মানে 2 ধাপের ম্যাথ। এতক্ষণ আমরা যেগুলো করেছিলাম এক ধাপে শেষ হয়ে গেছিল, এটা 2 ধাপ। there will be a loss of 10% if a chair sold for টাকা 54। আপনি হচ্ছে একটা চেয়ারকে যদি আপনি 540 টাকা বিক্রয় করেন তাহলে 10% হচ্ছে আপনার কি হবে? ক্ষতি হবে। এখন ওই চেয়ারটা কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? একভাবেই করা যাবে। দেখেন
এই অঙ্কটা বইতে সমাধান আছে অনেক জটিল ভাবে, আমি আমার ভাবে করে দিই। দেখেন বিক্রয় করছেন কত টাকায়, 540 টাকায়। এতে কি হচ্ছে, লস অফ 10%। আপনাদের আমি বলছি 10% লস, 10% লস মানে 80% কে বোঝায়। তাহলে 80% সমান 540, তাহলে 1% সমান 540 বাই 80। এখন প্রফিট অফ 20% হবে। তাহলে দেখেন অতএব 20% প্রফিট, কোন কিছুর মান যখন, লাভ যখন 20% হয় তাকে আসলে 120% বলা হয়। তাই 120% মানে হচ্ছে 540 বাই 80 ইন্টু 120। এটার সাথে এটা কাটা, 4 দা কাটলে 2, 4 দা কাটলে 3, 2 দা কাটলে 27, সাথে একটা শূন্য, 3 27 81, 810 টাকা। 3 27 81। এই আপনাদের এরকম আসলো কেন? ওহ শিট 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 শিট, আমার তার সিরে চমক লাগতেছে। 90%, সরি। ঘোড়ার ডিম। দেখছেন অবস্থা, মানে অবশ্য ক্ষুধা লাগছে আমার, দেখলাম না পানি খেয়ে আসলাম। ব্রেন ক্ষুধা লাগলে ব্রেনের ক্যালোরি মানে সাউন্ড পাইতেছে না, এই কারণে উল্টা পাল্টা হতেছে সব, বুঝছেন? যাক আপনারা ঠিক থাকলে হয়। হ্যাঁ 90 ইন্টু 120, ঠিক আছে। হ্যাঁ কাটলাম 9, 6 9 54, 60, ঠিক আছে। তাহলে কত হবে, 6 9 54 60, তাহলে 6 12 72, ঠিক আছে কিনা দেখেন তো। 720, আচ্ছা 720 ওকে, 720 টাকা। অন্যদিন ক্লাসের আগে আমি কিছু খাই নাই, আজকে হচ্ছে খাওয়ার সময় পাই নাই, বুঝছেন? হ্যাঁ 90%। আচ্ছা 90% এটা গেল। হ্যাঁ এটা কোথায় আসছিল, বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশিয়ার ব্যাংক। হ্যাঁ যাক আপনারা তাহলে অঙ্ক মোটামুটি শিখতেছেন, বোঝা যায়। হ্যাঁ আচ্ছা এখানে একটা ম্যাথ আসছে দেখেন, এটা হচ্ছে কোথায়, হাউস বিল্ডিং ফাইন্যান্স, বিডিবিএল, রূপালী ব্যাংক। ওরে বাবা বাবা, অনেকবার আসছে। হ্যাঁ বিএসসি তে অসংখ্যবার আসছে, আর লিখলাম না কই কই আসছে। হ্যাঁ if 5% gained by, if 5% gained by selling an article, টাকা 350, then 350, then selling it টাকা 340, the cost of the article, article equal to what? If 5% gained by selling an article for টাকা 350, then selling it টাকা 340, the cost of the article। তাহলে মানে বাংলা কথা যদি আমি বলি, আপনি একটা আর্টিকেলকে 350 টাকায় বিক্রয় করছেন, আবার এই আর্টিকেলটাকে আপনি কত টাকায় বিক্রয় করছেন, কত 340 টাকায় বিক্রয় করছেন। এখন আপনি 340 টাকা বিক্রয় না করে যদি 350 টাকায় বেচেন, তাহলে আপনার 5%
লাভ হয়। কয় পার্সেন্ট লাভ হয়? 5% লাভ হয়। একটু স্বাভাবিক সেন্সে চিন্তা করেন যে আপনি একটা পণ্য ধরেন 340 টাকা বিক্রয় করার কথা ছিল, বিক্রয় করছেন কত? 350 টাকায়। বিক্রয় করার ফলে কি ফায়দা হয়েছে, কি সুবিধা হয়েছে, কি লাভ হয়েছে? বিক্রয় করার পরে কয় টাকা লাভ হয়েছে? কত? 10 টাকা না? কয় টাকা বেশি যাচ্ছেন? 10 টাকা না? 10 টাকা বেশি যাচ্ছেন। এই 10 টাকা বেশি মানে কি? এই 10 টাকা বেশি মানে হচ্ছে আপনার, এই 10 টাকা বেশি মানে হচ্ছে আপনার 5% লাভ। এই 10 টাকা বেশি মানে হচ্ছে আপনার 5% লাভ। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি না যে এই 350 টাকাটা যখন আমরা 340 টাকায় বেশি, এই যে 5% লাভ, 5% লাভ মানে হচ্ছে কত? 10 টাকা। মানে আমরা বলতে পারি যে 5% সমান 10 টাকা। 5% সমান কত? 10 টাকা। 1% সমান কত? তাহলে কস্ট প্রাইস সব সময় কত? 100%। তাহলে কস্ট প্রাইস কত? 100%। না, মার্কার 100 100 5 20, তাহলে 200। দেখেন তো 200 কিনা, না আবার ভুল করলাম? 200 টাকা। ঠিক আছে। কি বাবু, তুমি কার চালাও? কার তোমার কার কোথায়? কার? আচ্ছা, মিলন রানা মজা পাচ্ছে অনেক। ঠিক আছে, অঙ্কের কথা বুঝতে পারেন নাই। আচ্ছা তুলেন, আমি বলে দিচ্ছি, আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। বাবা বাবা বাবা, না তোমার প্যান্ট নাই, এখন তোমার কোলে উঠানো যাবে, এখন তোমার কোলে উঠানো যাবে না, তোমার প্যান্ট নাই। আচ্ছা প্রশ্নটা দেখেন, প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রশ্ন বলতে বুঝতে পারি না। আপনি 340 টাকায় হচ্ছে একটা পণ্য বিক্রয় না করে, 340 টাকা একটা পণ্য বিক্রয় না করে এটা 350 টাকায় বিক্রি করছেন। এতে আপনার 5% লাভ হচ্ছে, এটা এখানে বলা আছে যে 5% গেইন, 5% লাভ বেশি হয়। 5% লাভ বেশি হয় কখন? যখন আপনি 340 টাকার জিনিস 40 টাকায় বিক্রয় না করে 350 টাকায় বেচেন। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত? এই দুটার মধ্যে পার্থক্য কত? 10 টাকা না? 340 আর 350। তাহলে 5% বেশি মান আসলে কত? 10। তাহলে আমরা বলতে পারি না যে 5% সমান হচ্ছে 10। তাহলে 1% সমান হচ্ছে 10/5। সেখান থেকে 100% এর মান বের করলেন। 10/5 ইনটু 100, 5 20 100, 200 টাকা। এবিসিডি এখন বাবা এখন এবিসিডি শেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা দাঁড়া, তোমার মার্কার, এই যে মার্কার দিতেছি, তোমার একটা পেন দিচ্ছি। আচ্ছা এটা লেখো, এটা লেখো। হ্যাঁ ওকে লেখো, তুমি এখানে লেখো। হচ্ছে যে ক্লাসের সময় হলে আমার রুমে আসার জন্য সে উথাল পাথাল শুরু করে দেয় আর কি। মামা মামা খোলো, তুমি খোলো। আম্মু বাবা দাও দাও, বাবা খুলে দিয়ে দাও। না এভাবে এভাবে এভাবে। আচ্ছা ধরো। আচ্ছা তাহলে এটা গেল। হ্যাঁ আচ্ছা, এই অঙ্ক কি বুঝতেছেন? আমি যে অঙ্ক করাইতেছি, অঙ্ক কি বুঝতেছেন কিনা? আমি তো আমার মতো করাই যেতেছি, একটু ফিডব্যাক দেন, রেসপন্স করেন, একটু রেসপন্স করবেন। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা লেখো লেখো, তুমি লেখো। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওর বয়স হচ্ছে 2.5 বছর, 2.5 বছর হলো আর কি।
আপনার ছেলেকে দেখাবো। হ্যাঁ, আজকে ওর হাতে প্যান্ট নাই, তো বেচারার একটা মান সম্মান আছে না, আরেকদিন দেখাবো। আচ্ছা, ক্লাসের টাইম খুব কুইকলি চলে যায়। আচ্ছা যাক, ক্লাসের সময় যেহেতু কুইকলি চলে যায়, তাহলে বোঝা যাইতেছে যে ক্লাস ভালো লাগতেছে। এটা হচ্ছে এই আপেক্ষিক তত্ত্ব আর কি। হ্যাঁ, আপেক্ষিক তত্ত্ব কিন্তু ফিজিক্সের একটা ইয়া। আপেক্ষিক তত্ত্ব হচ্ছে যে আপনার ভালো সময় দ্রুত যাবে, খারাপ সময় অনেক দেরিতে যাবে। ধরেন আপনি একজন সুন্দরী মেয়ের পাশে বসে আছেন, 1 ঘন্টা বসে আছেন, মনে হলো 5 মিনিট হয়েছে, আর একটু থাকলে খুব ভালো লাগতো, ঠিক আছে। আবার মানে সময় খুব দ্রুত চলে যেতেছে। আবার ধরেন যে আপনি কারোর জন্য অপেক্ষা করতেছেন, সারা 5 মিনিট যাইতেছে না, মনে হয় যে 5 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, ওই সময়টা খুব স্লো যায়, ঠিক আছে। তো বিষয়টা সেরকম যে ভালো সময় দ্রুত যায়, তখন সময় দ্রুত যায়, আর খারাপ সময় দেরিতে যায়, মানে স্লো যায়। এটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় আপেক্ষিক তত্ত্ব আর কি। সহজ ভাষায় বুঝাই দিলাম। বাবা, এই যে এখানে দেখেন, এটা একটা খুব কমন অঙ্ক। এই অঙ্কটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে। সিনিয়র অফিসারের ম্যাথ, ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটি সিনিয়র অফিসার, বিএসসি সিনিয়র অফিসারের ম্যাথ। আচ্ছা, a machine is sold profit 10%. A machine sold for profit, sold for 10% profit. একটা মেশিন আপনি 10% প্রফিট লাভে বিক্রয় করছেন। had it been sold টাকা 40 লেস, এই একটা জিনিসকে আপনি 40% প্রফিটে, সরি 10% প্রফিটে বেচছেন। এখন আপনি যদি ওই দামে না বেচা ওইটাকে যদি 40 টাকা কমে বেচতেন, যা দামে বেচছেন, কত দামে বেচছেন লেখা নাই, শুধু বলছে লাভ 10% বেচছেন। হ্যাঁ বাবা, বাবা তুমি তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। বাবা দাঁড়াও, এই সব করে দিই, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, এই যে দাঁড়াও, ওই যে না, এই দেখো এটার মধ্যে কি আছে, দেখো। হ্যাঁ, এটা খোলো, এটার মধ্যে কি আছে দেখো। আচ্ছা, তো has been sold টাকা 40 less। আচ্ছা, 40 less, there would have been, আচ্ছা, there would have কয় পার্সেন্ট লস? 10% loss, 10% loss. আচ্ছা, what was the cost price? বাংলা কিছু ম্যাথ আছে না, এই অঙ্কটার সাথে বাংলা ম্যাথের অনেক মিল আছে। আপনাদের একটা সামারি টানি, আমি এতক্ষণ আপনাদের যে ম্যাথ গুলা করাইলাম, কি নাম? প্রফিট এন্ড লস। এই চ্যাপ্টার যদি আমি বাংলা করাইতাম, মানে প্রাইমারি, বিসিএস বা নিবন্ধনের জন্য করাইতাম বাংলা ভার্সনে, তাহলে কি করাইতাম জানেন? 5 টাকায় 4টি কলা কিনে 60 টাকায় 5টি কলা বেচলে কত লাভ হলো? 2 টাকায় 5টি লেবু কিনে 5 টাকায় 6টি লেবু বিক্রয় করলে কি লাভ হতো? এই সব বুঝতে পারছেন? সবই কিন্তু প্রফিট লস। এখানে কিন্তু প্রফিট লস, আর এখানে কি করতেছে? আর্টিকেল বেচতেছে, আর্টিকেল কিনতেছে। হ্যাঁ, মানে একই চ্যাপ্টার, কিন্তু অঙ্কগুলার দেখেন প্যাটার্ন কিন্তু আলাদা, সবই কিন্তু হচ্ছে প্রফিট লস, ঠিক আছে। অর্থাৎ বাংলা ভার্সন, ইংরেজি ব্যাংকের ম্যাথগুলো একটু অন্যরকম, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। দুটাই প্রফিট লস, ঠিক আছে, কিন্তু অঙ্কগুলার প্যাটার্ন, সিস্টেমটা আলাদা। মানে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে ওই যে
বোঝা যায় আর্টিকেল, বাংলাদেশে তো আর্টিকেল কেনা বেচা হয় না, কলা লেবু হালি এগুলা হয়, মানে বিদেশি বইয়ের অনুবাদ আর কি, আর্টিকেল বেচবো, এটা বেচবো, এটা বেচবো। আচ্ছা, অঙ্কটা বুঝেন, এই মেশিন সোল্ড ফর টাকা 10% প্রফিট। একটা মেশিন আপনি 10% প্রফিটে বিক্রয় করছেন। আচ্ছা, 10% প্রফিট মানে কত? 110 টাকা। কত? 110 টাকা বা 110%। এবার আসেন, had it been sold for টাকা লেস, 40 টাকা যদি কমে, এই 40 টাকা হিসাবে পরে আসতেছে, there would have 10% loss। 10% লস মানে কত? 90 টাকা। এতক্ষণ আপনারা আমার থেকে ভালো জানেন, আমি ভুল করলে আপনারা ধরে ফেলেন। হ্যাঁ, 10% প্রফিট মানে 110 টাকা, এই যে প্রফিট। 10% লস মানে 90 টাকা। পার্থক্য কত? ডিফারেন্স কত? পার্থক্য কত? পার্থক্য বা ডিফারেন্স কত? হ্যাঁ, ডিফারেন্স কত? 20 টাকা। আম্মা, হ্যাঁ তুমি রাখো, এটা রাখো, এর মধ্যে রাখো। এই যে না, তুমি রাখো, তুমি রাখো। আচ্ছা, তাহলে দেখেন পার্থক্য কত? 10-20 টাকা। আচ্ছা, আমাদের যখন পার্থক্য 20 টাকা হয়েছিল, পার্থক্য যখন 20 টাকা হয়েছিল, তখন আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ধরি? আমরা আমাদের যত ম্যাথ করব, হ্যাঁ, আমরা আমাদের যত ম্যাথ করব, কি বলছি যে ক্রয় মূল্য সবসময় কত ধরতে হবে? 100 টাকা বা হচ্ছে 100 টাকা বা 100% ধরতে হবে। তাহলে এবার খেয়াল করেন, তাহলে আমাদের যখন পার্থক্য 20 টাকা, তখন আমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা যে 10% প্রফিট 110 বানাইলাম, কেমনে বানাইছি? ক্রয় মূল্যের 100 ধরেই তো বানাইছি। 10% লস মানে 90 টাকা, কেমনে বানাইছি? 100 ধরেই তো বানাইছি, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে পার্থক্য যদি 20 টাকা হয়, 20 টাকা কম হয়, হ্যাঁ, 20 টাকা যদি 20 টাকা হয়, তখন ক্রয় মূল্য কত? একটু বাংলা লিখলাম, মাইন্ড করেন না, হ্যাঁ, বাংলা লিখলে আপনার মাথায় ঢুকবে বেশি, আজীবন থাকবে, ইংরেজিতে লিখে দিই, সমস্যা নেই। পার্থক্য যদি 20 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সরি, কম, এখানে মানে পার্থক্য মানে কয় টাকা কম? পার্থক্য বা কম, কত টাকা কম? হ্যাঁ, তুমি রাখো। আচ্ছা, পার্থক্য যখন 20 টাকা কম বা কম, হ্যাঁ, যখন 20 টাকা কম, যখন 20 টাকা কম, তখন ক্রয় মূল্য 100 টাকা। যখন 1 টাকা কম, তখন 20 টাকা। এখন পার্থক্য কয় টাকা হচ্ছে? লেস কয় টাকা হচ্ছে? 40। তুমি রাখো, তুমি রাখো, তুমি রাখো। 20 টাকার লেস 2, তাহলে কত টাকা? 200 টাকা। টম দেখো, টম যাও, যাও টম দেখো, যাও। হ্যাঁ, আমার কাছে টম যাও, যাও, টম 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 দেখো, যাও আমার কাছে টম দেখতে যাও, যাও, টম 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 চলে যেতেছে, যাও। বুঝা গেছে? মানে হচ্ছে আপনি এই অঙ্কগুলা কি করবেন? প্রথমে এই যে আমি কি করছি, লাভ বের করছি, প্রফিট বের করছি, এরপরে লস বের করছি, তারপর কয় টাকা কম হয় এটা বের করছি, হ্যাঁ, কয় টাকা কম হয় এটা বের করছি। এখন যদি আপনি এটা যদি ইংরেজিতে এভাবে লিখতে পারেন, তাহলে আরো ভালো, সেটা একটু লিখে দিই। আম্মু আম্মু আম্মুর কাছে যাও, টম দেবো, যাও। তাহলে হচ্ছে 10% প্রফিট, প্রফিট মানে হচ্ছে 10% প্রফিট, প্রফিট মানে হচ্ছে 110 টাকা, আর 10% লস মানে হচ্ছে 90 টাকা। তাহলে এখানে কত হয়? লেস কত? লেস কত টাকা? লেস হচ্ছে 20 টাকা। লেস হচ্ছে 110 বিয়োগ 90 সমান হচ্ছে 20 টাকা হচ্ছে লস। তাহলে আপনারা লিখতে পারেন, অতএব if when টাকা 20 বাবা টাকা 20 লেস, দেন হচ্ছে কস্ট কত? 100 টাকা।
আচ্ছা, when 20 টাকা লেস কস্ট 100 টাকা, যখন 1 টাকা লেস 120, যখন 40 টাকা কম হয়, এই যে যাচ্ছি 40, এই যে হয়ে গেছে। হ্যাঁ, ইংরেজি হয়ে গেল ম্যাথ। হ্যাঁ, বলো। আচ্ছা, এই হচ্ছে উত্তর। হ্যাঁ, আচ্ছা, এটা একটু তুলে নেন। চলো। বুঝতে পারছেন? ঠিক আমার লাইভ কই গেল, লাইভ খুঁজে পাইতেছি না আমি। আচ্ছা, লাইভ পাওয়া গেছে। ছেলে সবসময় আমার পিছে পিছে থাকে। আপনারা যারা ছেলেরা আছেন, হ্যাঁ, চাকরি বাকরি তাড়াতাড়ি ধরেন। এমনি হচ্ছে এখন চাকরির আবেদনের বয়স 32। হ্যাঁ, আর চাকরি হইতে হইতে আরো 2-3 বছর যায়। যেমন 2022 সালের পরীক্ষা, 22 সাল ভিত্তিক পরীক্ষা এখনো হয় নাই, 2025 সাল চলতেছে, অলরেডি 3 বছর। তাহলে আপনি যদি 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করেন, 35 দিবেন না। হ্যাঁ, ধরেন আপনি 32 বছর পর্যন্ত খালি হচ্ছে কি করলেন, অ্যাপ্লাই করলেন। হ্যাঁ, এই যে 3 বছর পর পরীক্ষা হবে, কত 35 বছরে ধরেন পরীক্ষা হবে। পরীক্ষা হইলেই তার চাকরি হবে না। এটা জয়েন করতে ধরেন আরো হচ্ছে 1-1.5 বছর, 2 বছর লেগে যাবো। হ্যাঁ, আর যদি বিসিএস দেন তো কথাই নাই। হ্যাঁ, যদি বিসিএস পরীক্ষা দেন, 32 পর্যন্ত আবেদন। বিসিএস এ জয়েন করতে করতে ধরলাম আপনার চাকরি হয়েছে, আরো 5। হ্যাঁ, আরো 5, তাহলে 32 আর 5 কত, 37। জয়েন করে কি বিয়ে করবেন? হ্যাঁ, আর আনুষঙ্গিক করতে করতে ধরুন যে আপনার 38 বছর বয়সে আপনি বিয়ে করলেন। হ্যাঁ, 38 বছর বয়সে বিয়ে করলেন, পোলাপান হইতে তো আরো 1 বছর লাগবে মিনিমাম, 39 বছর বয়স। হ্যাঁ, তো এখন আপনার পোলা যখন ইনকাম শুরু করবে, মিনিমাম তো তারে, হ্যাঁ, আপনি কত, আপনি 37 বছর বয়সে ইনকাম শুরু করছেন। তাহলে আপনার পোলার যখন 37 বছর বয়সে বউ, তখন আপনার বয়স কত হবে? 7 আর 9 হচ্ছে কত, 16, 6 হাত থাকা আমার 1, 3 আর 1 4, 4 আর 3 7, আপনার বয়স হবে 76 বছর। আপনি যদি এই 37 বছর ইনকাম শুরু করেন, আপনার হ্যাঁ, আপনার ছেলেরও তো অবশ্যই 37 বছর সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, কারণ আপনি আপনার বাপের 37 বছর ইনকাম খাওয়াবেন, তাহলে আপনার ছেলে খাবে 37, আপনার বয়স হবে 76। দাঁত যে খাইবেন, দাঁতই থাকবো না, খাওয়া তো দূরের কথা। হ্যাঁ, দাঁত নাই, খাবেন কি? ঠিক আছে, 76 বছর বয়সে আপনার দাঁত থাকবে একটা অবাস্তব। এর আগে কত কিছু হয়ে যেতে পারে। সো আগে ভাগে চাকরি নেবেন। হ্যাঁ, আগে ভাগে চাকরি নেবেন। বাচ্চা কাচ্চা দেখবেন যে মনে করেন যে আপনি ইয়াং থাকতে থাকতে বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে। হ্যাঁ, তাদের মানে মানে নাতি নাতি চলে আসবো, ইনকাম খাবেন। আপনার 76 বছর বয়সে আপনার এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। বুঝছেন তো ঘটনা? আগে ভাগে বিয়ে করবেন। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আগে ভাগে চাকরি নিলে আগে ভাগে বিয়ে করতে হবে। 37 বছর আমার মুরব্বীরা কয় যে 35 বছর পরে বিয়ে করা মানে বউরে ঠকানো। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি যদি বিয়ে করেন 37 বছর, 38 বছর বয়সে, ওই বয়সে আপনি বিয়ে করে কি করবেন? ওই বয়সে বিয়ে করা না করা সমান কথা। বেচারিরা হুদাই বাড়িতে না প্যারা দিবেন। হ্যাঁ, ও আর 38 বছর থাকতে হলে বাকি বয়স থাকতে পারবেন। বুড়া বয়সে বিয়ে করে কোনো ফায়দা নেই, হুদাই লস। ঠিক আছে। আচ্ছা, যাই হোক,
আহ, ঠিক আছে, আচ্ছা যাই হোক, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, তো যারা হচ্ছে আমাদের এই যে ঈদ অফারে ভর্তি হবেন, ছেলেদের আবার একটু বলে রাখি, ছেলেদের হচ্ছে আতর টুপি, হ্যাঁ, আতর আর টুপি অফার। আর মেয়েদের হচ্ছে মেহেদি আর চুড়ি অফার, হ্যাঁ, চুড়ি অফারে মিনিমাম 200 ডিসকাউন্ট। ঠিক আছে, এটা কিন্তু আবার আজীবনের জন্য না। এই যে আজকে কয় তারিখ, ধরো রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, অর্থাৎ 29 তারিখ, হ্যাঁ, 29 তারিখ আর থেকে 30 তারিখ, 31 তো 31 তারিখ তো ঈদ, 2 দিন, 29 30, এই 2 দিন এই সুযোগ পাবেন, এরপরেও থাকবে না। আবার এই যে আজকে 28 তারিখও ছিল না। তো যারা এই ভর্তি হবেন এই সুযোগে ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকেন। আর ওই যে আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, আগে ভাগে চাকরি নেন, আগে ভাগে বিয়ে করেন, পোলাপানের মুখ দেখতে পারবেন। ওই 38 বছর বয়সে বিয়ে করা না করা মানে সমান কথা আর কি। ঠিক আছে, সো বি অ্যালার্ট, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।